ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি ট্রিক্স শেয়ার করব। দেখুন, আমার হাতে 12 ভোল্ট 15 ওয়াটের একটি এলইডি স্ট্রিপ রয়েছে, যেটা ডিসি 12 ভোল্টে চলে। আর এগুলো চালাতে গেলে এর পোলারিটি ঠিক রেখে কানেকশন দিতে হয়, মানে নেগেটিভ ও পজিটিভ ঠিক মতো লাগাতে হয় ব্যাটারির সাথে। উল্টাপাল্টা হলে এগুলো জ্বলে না। তাই আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো, যেটা লাগালে এর পোলারিটি ঠিক করে লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। আমার হাতে এখন আপনারা একটি সোলার এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন। এটা আমি এই পদ্ধতিতে তৈরি করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির নেগেটিভে লাল তার ও পজিটিভে কালো তার লাগিয়েছি, তারপরও কিন্তু লাইটটি জ্বলছে। আমি আরো ভালোভাবে বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য এই কানেকশনটি এখন ঘুরিয়ে লাগাবো। দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু বাল্বটি জ্বলছে। এটা আমি যেভাবেই কানেকশন দেই না কেন, তবুও এটা জ্বলবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। তো চলুন এটা কিভাবে তৈরি করলাম সেটি আপনাদের দেখিয়ে দেই। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। এটা তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে এরকম 4টি ডায়োড। ডায়োডগুলোর মান IN4007। এর চেয়ে বড় ডায়োড দিয়েও এটা বানানো যাবে, কোনো সমস্যা নেই। এখন এই 4টি ডায়োডের মধ্যে থেকে আমি 2টি ডায়োড নেব। এই ডায়োড দুটির সাদা প্রান্তগুলো একদিকে রেখে ভালো করে পেঁচিয়ে নেব। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। ডায়োডের সাদা প্রান্ত দুটি একদিকে রেখে আপাতত ভালো করে পেঁচিয়ে নিতে হবে। এবার অপর ডায়োড দুটি নিতে হবে। এই দুটি ডায়োডের কালো প্রান্তগুলো একদিকে করে আগেরটার মতো করে পেঁচিয়ে নিতে হবে। এবার ওই দুইটা আর এই দুইটা ডায়োড একত্র করে নিতে হবে। আমি যেমনটা করছি ঠিক এমন করে করবেন। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন এখানে মোট 4টি ডায়োড একত্র হলো। এখন এই পেছানো প্রান্তগুলো ভালো করে সোল্ডার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পেছানো প্রান্তগুলো সোল্ডার করে নিয়েছি এবং এর বাড়তি অংশগুলো কেটে ফেলেছি। এটাই হলো আমাদের মেইন জিনিসটি বা সার্কিটও বলতে পারি। এখন এটার সাথে কিছু কানেকশন দেওয়ার পালা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 12 ভোল্টের একটা এলইডি স্ট্রিপ নিয়েছি। এটার সাথে আমি অলরেডি খানিকটা কেবলও লাগিয়ে নিয়েছি। এখানে এই লাল কেবল পজিটিভে লাগানো আছে আর নীল কেবলটি নেগেটিভে লাগানো আছে। এখন এই কেবলগুলো ওই ডায়োডের সাথে লাগাতে হবে। বাল্বের লাল তারটি লাগাতে হবে ডায়োড দুটির সাদা প্রান্ত যেখানে একত্র হয়েছে সেটার সাথে, কারণ এটা হলো পজিটিভ প্রান্ত। এরপর অপর নীল তারটি হলো নেগেটিভ, আর এই নেগেটিভ তারটি লাগাতে হবে লাল তারটি যে প্রান্তের সাথে লাগানো হয়েছে ঠিক তার বিপরীত প্রান্তের সাথে, যেখানে ডায়োডের কালো প্রান্তগুলো একত্র হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। এবার ডায়োডের বাকি যে দুটি প্রান্ত রয়েছে সেখানে এই তার দুটি লাগিয়ে নেব। এখানে কোনো নেগেটিভ পজিটিভ নির্দিষ্ট নাই, দুই প্রান্তের যে কোনো প্রান্তের সাথে দুটি তার লাগিয়ে দিলেই হবে। এটা লাগানো হয়ে গেলে এবার চেক করে দেখে নিব। তো লাগানো শেষ, চলুন এবার চেক করে দেখে নেই। আমি এখন এটি ব্যাটারির সাথে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটি জ্বলছে। এখানে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা করে লাগালেও জ্বলবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। তো এটা দিয়ে কিভাবে একটি সোলার বাল্ব তৈরি করবেন সেটা দেখাবো। এর জন্য আমার একটি নষ্ট এলইডি লাইট প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি একটি নষ্ট এলইডি বাল্ব নিয়েছি। এখন এখান থেকে বাল্বের পেছনের এই কানেক্টর পিনগুলো খুলে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পিনগুলো খুলে নিলাম। এবার এখানে এই সার্কিটটিও খুলে ফেলতে হবে। তো আমি যথারীতি খুলে নিলাম, কারণ এখানেই আমি 12 ভোল্টের ওই এলইডি স্ট্রিপটি বসাবো। এবার এটা এখানে বসিয়ে দুটি স্ক্রুর সাহায্যে হিটসিংয়ের সাথে স্ট্রিপটিকে আটকাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি দুটি স্ক্রু দিয়ে হিটসিংয়ের সাথে ভালো করে আটকে নিয়েছি। এবার এটার সাথে দুটি ছোট কেবল কানেকশন দিতে হবে। আর এখানে নেগেটিভ ও পজিটিভ ঠিক করে কানেকশন করতে হবে। আমি পজিটিভে লাল কেবল ও নেগেটিভে নীল কেবল লাগিয়ে নিলাম। এবার আগের সেই নিয়মে ডায়োডের সাদা প্রান্তের সাথে লাল কেবল ও কালো প্রান্তের সাথে নীল কেবল সোল্ডার করে লাগিয়ে নেব। এটা লাগানো হয়ে গেলে ডায়োডের অপর দুই প্রান্তের সাথে দুটি কেবল কানেক্ট করে নেব। এবার খেয়াল করুন, এখানে এটা লাগানোর জন্য এখানে কোনো নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে না।
যে কোনো প্রান্তের সাথে লাগিয়ে দিলেই হবে। একটু চেক করে দেখে নেব। দেখতে পাচ্ছেন এটা জ্বলছে। আমি আরো ভালোভাবে বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য এই কানেকশনটি এখন ঘুরিয়ে লাগাবো। দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু বাল্বটি জ্বলছে। এটা আমি যেভাবেই কানেকশন দেই না কেন তবুও এটা জ্বলবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। এবার এগুলো বাল্বের কভারের ভিতরে ফিটিং করে নেব। প্রথমে এই তার দুটি আগে বাল্বের কানেক্টর পিনের ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে বাইরে বের করে আনতে হবে। তো আমি যথারীতি বাইরে বের করে আনলাম। এবার এখানে আগের যে পিনগুলো ছিল সেই পিনগুলো পুনরায় এখানে আটকে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সোলার লাইটটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন এটা খুব সহজেই হোল্ডারের সাথে লাগিয়ে জ্বালানো যাবে। এটা জ্বালানোর জন্য এখন আর পোলারিটি মেনটেন করতে হবে না, অর্থাৎ নেগেটিভ পজিটিভ হিসাব করে লাল ও কালো তার লাগাতে হবে না। হোল্ডারের দুটি তার যে কোনো দিকে লাগিয়ে দিলেই বাল্ব জ্বলতে থাকবে। আশা করি আপনাদের সবকিছু ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।